দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ে মালদার চাঁচলে বিজেপি নেতাকর্মীদের বিজয়োল্লাস। শনিবার বিজেপির বিজয়োল্লাসের ছবি নজরে এলো চাঁচল সদর এলাকায়। বিজেপির নেতাকর্মীরা মিলে গেরুয়া আবির মেখে আবির উড়িয়ে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করে দলের জয় সেলিব্রেশনে মাতোয়ারা হন। জয় সেলিব্রেশনে সামিল বিজেপি নেতৃত্বের বক্তব্য, দীর্ঘ 27 বছর পর দিল্লিতে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি জয় পেয়েছে। আগামী দিনে দিল্লিতে বিজেপি সরকার গঠন করবে, তাই দলের এই জয়ে তারা জয় সেলিব্রেশনে মাতোয়ারা হয়েছেন। अरे जीतेছে জিতেছে বিজেপি জিতেছে 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 বিজেপি জিতেছে আরে দিল্লিতে জিতেছে বিজেপি জিতেছে আরে দিল্লিতে জিতেছে বিজেপি জিতেছে। 27 বছর ধরে বিজেপি দিল্লিতে যেভাবে লড়াই করে গেল, তার আজকে ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টিকে দিল্লিবাসী স্বাগত জানিয়েছে। এটা হচ্ছে 2012 না 13 সালে বিজেপি 32টা সিট পেয়ে সরকার গঠন করেনি, রেখেছে অপেক্ষায় যে আমরা চোরের সমর্থন করব না, আমরা নির্দিষ্ট একা সংখ্যাগরিষ্ঠতা করে দিল্লি দখল করব। সেটাই আজকে দিল্লিবাসী আজকে দেখিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর, যে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী, তাকে আজকে দিল্লিবাসী একদম উৎসর্গ করেছেন যে আপনারা দিল্লিতে আসুন। আমরা চাই ভারতবর্ষে দিল্লি যে রাজ্য সেটা শান্তিপূর্ণভাবে থাকুক, এবং আমরা জনসাধারণ যেটা কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 বছর, সেটা পারেননি। তা আমি চেষ্টা করবো যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী যিনি দামোদর দাস মোদী, তিনি একেবারে আজ মানুষের আশা পূরণ করবে, এটা আমার বিশ্বাস, এবং দিল্লিবাসী বিশ্বাস করে আজকে ভারতীয় জনতা পার্টিকে উৎসর্গ করছে। দিল্লিতে দীর্ঘ 27 বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার করতে চলছে। পূর্ণ বহুমতে আমরা সেখানে জিতেছি, এবং পাশাপাশি আজকের যে জয়ের উচ্ছ্বাস আমরা সেখানে আজকে চাঁচল মণ্ডলের 227 নম্বর বুথে আমরা উদযাপন করছি। এখানকার সাধারণ কর্মী এবং নেতৃত্ব এবং সাধারণ পথচারী মানুষকে লাড্ডু বিতরণের মধ্যে দিয়ে আজকে আমাদের কর্মসূচি। মালদার চাঁচল বিধানসভার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যোগাযোগের সুবিধার্থে ক্যানেলের উপর কালভার্ট তৈরিতে উদ্যোগী হলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এই উদ্দেশ্যে শনিবার তিনি তুলসীহাটার ছোটপাড়া ও ভাগবরল গ্রামের মাঝামাঝিতে অবস্থিত পিপলমণি ক্যানেল পরিদর্শনে যান। দুটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয়দের দাবি মেনে ক্যানেলের উপর দ্রুত কালভার্ট তৈরির কাজ শুরুর আশ্বাস দেন তিনি। আমার কাছে যা খবরটা পেয়েছি, 15-20 দিন বছর হলো এই ছোট পাড়ায় এখানে প্রচুর মানুষ এপার ওপার বসবাস করে। এর আগে যারা দায়িত্বে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। তারা কেন করেনি বলতে পারবো না। এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন, এবং শুধু এই তুলসীহাটা অঞ্চলে নয়, 4টা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছেন যে এই দুই পাড়ের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না, ওপারের মানুষ এপারে আসতে পারেন না। সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন, তার জন্য আবেদন করেছেন। আমি এটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সদ্য প্রদীপ মজুমদার, তিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন, তার কাছেও আমি চিঠি দিয়েছিলাম। তার কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে এই গরিব মানুষ, অসহায় মানুষের কথা ভেবে এখানে যদি একটা যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া যায় এবং চিরস্থায়ী ব্যবস্থা হয় যাতে, তার জন্য আবেদন করেছিলাম। আমি একটা ডিএম সাহেবকেও চিঠি দিয়েছি। এই দুজনের চিঠি দেওয়ার পর যৌথ উদ্যোগে আজকে আমরা তদন্তে এখানে এসেছি স্পটে, এবং ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন, তিনি মেজারমেন্ট করছেন, করে একটা স্কিম তৈরি করলে তখন আমি এই স্কিমটা নিয়ে যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যেন আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারি একটি কংক্রিট ব্রিজের মাধ্যমে, তার চেষ্টার জন্য আজকে আমাদের কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে।